ভাই ধীরে ধীরে দিও, আমি আর পারছি না, তোমার মেশিন অনেক বড়। আচ্ছা বোন, ধীরে ধীরে দিচ্ছি। তোমার ভিতরে কিন্তু অনেকটাই। আমি একটু করলে আর পারব না বোন। তোমার ভিতরে পানি ছেড়ে দেব কি? বন্ধুরা, গল্পটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। গল্পটি শেষ পর্যন্ত শুনলে তোমাদের ওইটা দিয়ে পানি বেরিয়ে যাবে। তাই গল্পটি স্কিপ না করে শেষ পর্যন্ত শুনুন। যখন বাবা দ্বিতীয় বিয়ে করে ফিরে এলেন তখন আমার ভেতরে না কোনো আনন্দ ছিল না, দুঃখ। মা চলে গিয়েছিলেন 2 বছর আগে এবং বাবার সম্ভবত বাড়িতে আবার একজন নারীর প্রয়োজন অনুভব করেছিলেন। নতুন মায়ের সাথে এল নেহা, আমার নতুন বোন। যদিও এই সম্পর্ক শুধু নামেই ছিল। প্রথমবার যখন তাকে দেখলাম সে আমার দিকে হালকা হাসি দিয়ে তাকিয়েছিল। তারপর আস্তে করে বলল, এখন থেকে আমরা ভাই বোন। আমি মাথা নাড়লাম, কিন্তু মনের সম্পর্কে পুরোপুরি গ্রহণ করেনি। শুরুতে আমাদের মধ্যে বেশি কথা হতো না, কিন্তু ধীরে ধীরে সে প্রতিটি ছোট জিনিসে আমাকে জড়াতে শুরু করল। কখনো তার বই দেখাত, কখনো চুলের স্টাইলের উপর মতামত চাইত, কখনো নির্ভয়ে ঘরে চলে আসত, কখনো আমার মোবাইলের স্ক্রিনে উকি দিত। তার এই নিবিড় ঘনিষ্ঠতা আমাকে অস্বস্তি করত, আবার অদ্ভুতভাবে ভাল লাগত। সেই সন্ধ্যায় কিছু এমন ঘটে। আমি আমার ঘরে পড়াশোনা করছিলাম, সে ভেতরে এল। আমার চেয়ারের পিছনে দাঁড়াল। তারপর চুলের বেনিতে হাত বোলাল এবং আমার দিকে তাকিয়ে বলল, আমার বেনি খুলে দাও না, খুব টাইট করে বাঁধা। আমি বই থেকে চোখ সরিয়ে তাকে দেখলাম। সে হালকা হাসছিল, কিন্তু চোখে ছিল আরও কিছু, সম্ভবত এমন কিছু যা আমি বুঝতে চাইনি। আমি এত টাইট করে বেঁধে দিয়েছে যে মাথা ব্যথা করছে। সে আস্তে করে মাথা নাড়ল এবং আমার চেয়ারের পাশে নিচে বসে গেল, পিঠ আমার দিকে করে। আমি দ্বিধায় তার চুলের বেনিতে আঙুল দিলাম। আঙুলের নিচে তার গরম গলার অনুভূতি ছিল, যেখান থেকে হালকা সুবাস উঠছিল, কিছু পরিচিত কিন্তু অজানা। যে আমি তার বেনি খুললাম, তার ঘন চুল কাত ছড়িয়ে পড়ল। সে হালকা করে মাথা নাড়ল, যেন কোনো বোঝা না মা। তারপর সে আমার দিকে ঘুরল, আমার চোখে কিছুক্ষণ তাকিয়ে থাকল। তারপর হাসতে হাসতে বলল, এখন ভালো লাগছে। সেই মুহূর্তে কিছু অদ্ভুত ঘটনা। সে শুধু আমার বোন বলে মনে হচ্ছিল না, সে ছিল আরও কিছু যা বোঝার বাইরে। সেই রাতে আমার ঘুম এল না। নেহা সেই হাসি, তার খোলা চুলে হালকা সুবাস এবং তার চোখের সেই অদ্ভুত ক্ষমতা, সবকিছু মাথায় ঘুরছিল। পরের দিন যখন কলেজ থেকে ফিরলাম, দেখলাম নেহা তার ঘরে কিছু খুঁজছে। সে আলমারির নিচে ঝুঁকে ছিল এবং তার কোমরে টানে তার দোপাট্টা খুলে গিয়েছিল। যে আমার নজর পড়ল, আমি দ্রুত অন্যদিকে তাকালাম। কিন্তু ততক্ষণে সে আমাকে দেখে ফেলেছে। সে সোজা হয়ে আমার দিকে তাকালে বলল, ভাইয়া একটু সাহায্য করো না। আমি স্বাভাবিক থাকার চেষ্টা করলাম এবং জিজ্ঞেস করলাম, কি হয়েছে? সে আমার দিকে হালকা ঝুঁকে বলল, আমার চুড়ি পড়ে গেছে এবং আলমারির নিচে চলে গেছে। আমি ঝুঁকে হাত দিয়ে চুড়ি বের করার চেষ্টা করলাম। জায়গাটায় ছিল, তাই একটু ভেতরে ঢুকতে হলো। সেও সাহায্য করতে তার হাত বাড়াল এবং আমাদের হাতের তালু হালকা করে ছুঁয়ে গেল। তার গরম হাতের স্পর্শে আমার শরীরে একটু শিহরণ ছুটে গেল। আমি ছুরি ধরে তার দিকে বাড়িয়ে দিলাম এবং বললাম, পেয়ে গেছি। সে আমার আঙ্গুল থেকে চুরি নিতে গিয়ে আমার চোখে তাকাল। তারপর হাসতে হাসতে বলল, থ্যাংক ইউ ভাইয়া। তার কণ্ঠে এমন কিছু ছিল যা আমার হৃদয়ের গতি বাড়িয়ে দিল। আমি সেখান থেকে দ্রুত বেরিয়ে এলাম। কিন্তু এখন আমি অনুভব করেছিলাম যে কিছু পরিবর্তন হচ্ছে। রাত প্রায় 1টা বাজে। আমি আমার ঘরে শুয়ে বই পড়েছিলাম, কিন্তু মন বারবার ঘুরছিল। মাথায় অনাকাঙ্ক্ষিত চিন্তা ঘুরছিল এবং সেই চিন্তাগুলোর মধ্যে নেহার মুখও ছিল। যেদিন থেকে তার চোখের সেই অবস্থিত অনুভূতি দেখেছি, সেদিন থেকে মনে এক অদ্ভুত অস্থিরতা তৈরি হয়েছে। হঠাৎ দরজায় হালকা করা না শুনলাম। আমি জিজ্ঞেস করলাম, কে? দরজা একটু খুলে নেহা ভেতরে উকি দিয়ে বল, ভাই যা যাচ্ছ। আমি বন্ধ করলাম এবং বললাম, হ্যাঁ আসো। সে ধীরে ধীরে ঘরে এল। তার খোলা চুল হালকা আলোতে কোনো প্রবাহিত নদীর মতো চোখ ভিজে, স্পন্দন দ্রুত হতে শুরু করেছিল। কিছুক্ষণ পরে সে ধীরে ধীরে আমার দিকে ঘুরে ফিসফিস করে বলল, ভাইয়া কখনো
কখনো মনে হয় আমরা অন্য ভাই বোনদের থেকে আলাদা যে আমি তার চোখে তাকিয়ে ধীরে বললাম, নেহা এসব আমাদের ভাবা উচিত নয় কি? সে আমার দিকে হাসি দিয়ে তাকিয়ে বলল, ভাবা উচিত নয় কিন্তু মন মানে না। ঘরে একটি অদ্ভুত নিস্তব্ধতা ছিল। তার খোলা চুল বালিশে ছড়িয়ে পড়েছিল। তার নিঃশ্বাসের হালকা উষ্ণতা আমি অনুভব করতে পারছিলাম। সে কিছুক্ষণ আমার চোখে তাকিয়ে থাকল। তারপর হালকা করে হেসে বলল, গুড নাইট ভাইয়াও। সে উঠে দাঁড়াল, কিন্তু দরজার কাছে থেমে আবার ফিরে তাকাল। তার দৃষ্টি আমার চোখে ডুবে গেল, যেন কিছু বলতে চাইছে। তারপর কিছু না বলে সে বেরিয়ে গেল। তার চলে যাওয়ার পরও তার উপস্থিতি ঘরে থেকে গেল। আমি বিছানায় শুয়ে পাশ ফিরতে থাকলাম। কিন্তু সেই রাতে ঘুম অনেক দেরিতে এল। সেই রাতের পর নেহার চোখে চোখ রাখা কঠিন হয়ে উঠছিল। যখন সে কাছে আসত হৃদস্পন্দন দ্রুত হয়ে যেত। তার কথা, তার ভঙ্গি, তার চোখে লুকিয়ে থাকা দ্বিধাও সবকিছু নতুন মনে হচ্ছিল। পরের দিন সন্ধ্যায় আমি আমার ঘরে বসেছিলাম। হালকা বৃষ্টি হচ্ছিল এবং জানালা দিয়ে ঠান্ডা বাতাস আসছিল। তখন দরজায় কড়া নাড়ল। নেহা ঘরে এল। সে একটি হালকা গোলাপি স্যুট পরেছিল, যা বৃষ্টি হালকা আর্দ্রতা একটু লেগে গিয়েছিল। তার খোলা চুল কাত ছড়িয়েছিল এবং হালকা সুবাস পুরো ঘরে ছড়িয়ে পড়েছিল। সে কাছে এল এবং আমার চোখে তাকিয়ে বলল, আমার পিঠে খুব চুলকানি হচ্ছে, একটু দেখবে? আমি তাকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে বললাম, কি? সে হালকা করে মাথা নাড়িয়ে চুল একপাশে সরিয়ে দিল এবং তার দোপাট্টা কাছ থেকে সরিয়ে দিল। তার পিঠের নরম অংশ আমার চোখের সামনে ছিল। হালকা আর্দ্রতায় ত্বক চকচক করছিল এবং তার নিঃশ্বাসের সাথে হালকা করে ওঠানামা করছিল। আমি এক মুহূর্তের জন্য থেমে গেলাম। সে ধীরে বলল, দেখো না, কিছু কাম দিয়েছে মনে হয় কি? আমি হেসে আঙ্গুল তার পিঠে রাখলাম। তার গরম ত্বকের অনুভূতি পেতে আমার পুরো শরীরে হালকা শিহরণ ছড়িয়ে পড়ল। আমি ধীরে জিজ্ঞাসা করলাম, এখানে? আঙ্গুল দিয়ে তার গলার নিচের অংশ স্পর্শ করতেই সে হালকা শিহরণ দিয়ে চোখ বন্ধ করলে এবং ধীরে বলল, হ্যাঁ, আর নিচে গো। আমার আঙ্গুল ধীরে ধীরে তার পিঠে পিছলে যেতে লাগল। তার নিঃশ্বাস গভীর হচ্ছিল এবং আমার হৃদস্পন্দন দ্রুত হচ্ছিল। আমি ধীরে জিজ্ঞাসা করলাম, এখন ভালো লাগছে? সে আমার দিকে হালকা করে মাথা ঘোরালো, চোখে একটি অদ্ভুত দীপ্তি ছিল। তারপর হালকা হাসি দিয়ে বলল, এখন ভাল লাগছে। খুব কিছুক্ষণের জন্য ঘরে শুধু বৃষ্টির শব্দ ছিল এবং আমাদের দ্রুত নিঃশ্বাস। সে ধীরে উঠে দাঁড়াল, চুল ঠিক করল এবং দরজার দিকে এগিয়ে গেল। কিন্তু যাওয়ার আগে এক মুহূর্তের জন্য থেমে হালকা হাসি দিয়ে আমার দিকে তাকালে এবং ধীরে বলল, আগামীকাল আবার তোমার প্রয়োজন হতে পারে কিসে চলে যেতে। আমি গভীর শ্বাস নিলাম। তার গরম স্পর্শের অনুভূতি তখনও আমার আঙুলে ছিল। তারপর থেকে আমার ভেতরে একটি অদ্ভুত অস্থিরতা থেকে গেল। নেহার এভাবে কাছে আসা, তার গরম নিঃশ্বাসে হালকা স্পর্শ এবং তার পিঠে আমার হাতের থেমে যাওয়া সবকিছু মাথায় ঘুরতে থাকে। পরের দিন দুপুরে আমি আমার ঘরে বসেছিলাম। হালকা রোদ জানালা দিয়ে আসছিল এবং আমি বই খুলে বসেছিলাম। কিন্তু পাতা চোখ আটকাচ্ছিল না। তখন দরজায় আবার সেই হালকা করা নাড়া। আমি বই বন্ধ করে বললাম, আশকু। দরজা খুলে নেহা ভেতরে এল। তার হাতে একটি তোয়ালে ছিল এবং চুল হালকা ভেজা ছিল। সম্ভবত সে তখনই গোসল করছিল। তার ভেজা চুল থেকে পানির ছোট ছোট ফোঁটা তার গলায় জমেছিল এবং তার ত্বক হালকা গোলাপি দেখাচ্ছিল। সে কাছে এল, তোয়ালে আমার হাতে দিয়ে হালকা হাসি দিয়ে বলল, চুল মুছে দেবে? আমি এক মুহূর্তের জন্য তার চোখে তাকালাম। সেখানে এমন কিছু ছিল যা আমার ভেতরে প্রবেশ করছিল। আমি ধীরে তুলে নিলাম এবং তার পিছনে দাঁড়ালাম। তার চুল হালকা করে তোয়ালে সেই দরজার দিকে এগিয়ে গেল। আমি গভীর শ্বাস নিলাম। তার স্পর্শ এখনও আমার আঙুলে লেগে আছে। সেই সন্ধ্যার পর থেকে নেহার সাথে আমার সম্পর্ক আরও গভীর হতে শুরু করেছিল। এখন আমাদের মধ্যে কোনো সংকোচ অবশিষ্ট ছিল না। সে কখনো আমার চুলে আঙুল বোলাতে, কখনো আমার কবজি ধরে অকারণ প্রশ্ন করত। তার প্রতিটি আচরণে ছিল আপ্লুত, কিন্তু সেই আপনত্ব এখন সম্পর্কের সীমা অতিক্রম করতে শুরু করেছিল। সেদিন বাড়িতে কেউ ছিল না। মা, বাবা আত্মীয়ের বাড়ি গিয়েছিলেন, আর আমাদের একা রেখে গিয়েছিলেন। দুপুরের সময় আমি সোফায় বসে মোবাইল চালাচ্ছিলাম, যখন নেহা আমার পাশে এসে বসল। সে হালকা হাসি দিয়ে আমার দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল,
আজ বাড়িতে শুধু আমরা দুজন আছি। কেমন লাগছে? আমি হালকা হাসি দিয়ে বললাম, তুমি কি চাও যে আমি কি অনুভব করব? সে আমার কবজি ধরে আঙুল দিয়ে হালকা দাগ কেটে বলল, যা সত্যিই অনুভব করছ তাই বলো। আমি তার চোখে তাকিয়েছিলাম, সেও আমার চোখে তাকিয়েছিল। তার ঠোঁটে হালকা হাসি ছিল, কিন্তু শাশ্বত হচ্ছিল। কিছুক্ষণ পর সে ধীরে ধীরে আমার হাত ধরে তার গালে রাখো। তার ত্বকের উষ্ণতা আমার ভিতর পর্যন্ত প্রবেশ করল। সে ধীরে বলল, ভাইয়া, তুমি কি কখনো ভেবেছ যে যদি এই সম্পর্ক এমন না হতো? আমি তার চোখে তাকালাম। সেখানে একটি প্রশ্ন ছিল, একটি আকাঙ্ক্ষা ছিল যার উত্তর সম্ভবত আমার কাছে ছিল না। আমি ধীরে বললাম, নেহা, আমরা সব ভাইবোন, কিন্তু সমাজের জন্য আমরা শুধু ভাইবোন গো। সে হাসি দিয়ে আমার দিকে তাকিয়ে বলল, তাহলে আমাদের সমাজকে ভয় পাওয়া উচিত নাকি নিজের হৃদয়কে? আমি নীরব থাকলাম। সে আরও কাছে এল, আমাদের মুখ এখন খুব কাছাকাছি ছিল। তার গরম শ্বাস আমার মুখ স্পর্শ করছিল। নেহা, এটা ঠিক নয়, আমি ধীরে বললাম, কিন্তু আমার কণ্ঠ আমার সাথে ছিল না। সে হালকা হাসি দিয়ে আমার চোখে তাকিয়ে ধীরে বলল, কিন্তু এটা সত্য। সে আমার কাঁধে মাথা রেখে বসে, আর আমি নিঃশব্দে তার পিঠ স্পর্শ করতে লাগলাম। আমরা দুজন একে অপরের অনুভূতি অনুভব করছিলাম, কিছু না বলে, কিছু না ভেবে। সেই দিনের পর থেকে সব কিছু বদলে গেল। এখন আমাদের মধ্যে কোনো পর্দা অবশিষ্ট ছিল না। সে যখনই কাছে আসত, আমি নিজেকে থামাতে পারতাম না। তার আঙুলের স্পর্শ, তার চোখের মাধুর্য, আর তা দিয়ে ফিসফিসানি। কিন্তু এই অনুভূতির সাথে একটি ভয় ছিল। আমরা জানতাম যে সমাজ কখনো আমাদের গ্রহণ করবে না। যে আমাদের জন্য ভালোবাসা ছিল, দুনিয়া তাকে ভুল নাম দেবে। সেদিন সন্ধ্যায় নেহা আমার ঘরে এল। তার মুখে হালকা গাম্ভীর্য ছিল। সে ধীরে দরজা বন্ধ করে আমার দিকে তাকিয়ে বলল, আমাদের এখন একটি সিদ্ধান্ত নিতে হবে। আমি তার চোখে তাকিয়ে ধীরে বললাম, নেহা, আমরা জানি যা অনুভব করছি তা সত্য। কিন্তু আমাদের কি নিজের সত্যের জন্য দুনিয়ার সাথে লড়াই করা উচিত? সে আমার কবজি ধরে ধীরে বলল, যদি আমরা নিজের সত্য থেকে ভয় পাই তাহলে এই ভালোবাসা মিথ্যা প্রমাণিত হবে। তার চোখে একটি আলাদা জ্যোতি ছিল। আমি জানতাম যে এখন আমাদের সামনে শুধু দুটি পথ আছে, হয় আমরা এই ভালোবাসা ভুলে যাব, হয়তো এটিকে বাঁচিয়ে রাখার সাহস করব। আমি তার হাত শক্ত করে ধরে বললাম, তুমি কি সত্যিই আমার সাথে আছো? সে হাসি দিয়ে আমার চোখে তাকিয়ে বলল, সর্বদা। সেই মুহূর্তে আমি সিদ্ধান্ত নিলাম যে এখন আমাদের সম্পর্কে একটি নাম দিতে হবে। আমরা ঠিক করলাম যে আমরা বিয়ে করব, যাই হোক না কেন। সেই রাতে আমরা দুজনে একটি বড় সিদ্ধান্ত নিয়েছিলাম। এখন আমাদের সম্পর্কে একটি নাম দিতে হবে, কোনো ভয় ছাড়া, কোনো পশ্চাৎ ছাড়া। পরের দিনই আমি আমার মা বাবার সাথে কথা বলার সিদ্ধান্ত নিলাম। আমি জানতাম যে এটা সহজ হবে না, কিন্তু এও জানতাম যে নেহাকে হারানো এখন আমার ক্ষমতার বাইরে। সন্ধ্যায় যখন মা বাবা বাড়িতে ছিলেন, আমি নেহার হাত ধরে সরাসরি তাদের সামনে গিয়ে দাঁড়ালাম। আমি গভীর শ্বাস নিয়ে ধীরে বললাম, মা বাবা, আমি আর নেহা বিয়ে করতে চাই। ও মা চোখে আমার দিকে তাকালেন। বাবার কপালের রেখা ফুটে উঠল। কিছুক্ষণ ঘরে নিস্তব্ধতা ছড়িয়ে থাকল। বাবার কঠিন স্বরে বললেন, তুমি কি বলছ? তোমরা দুজন ভাই বোন কি? নেহা ধীরে আমার কবজি ধরে হালকা কণ্ঠে বলল, না বাবা, আমরা শুধু নামে ভাই বোন। আমাদের রক্তের কোনো সম্পর্ক নেই, কিন্তু হৃদয়ের একটি গভীর সম্পর্ক আছে, আর আমরা এটিকে একটি নাম দিতে চাই। আমার চোখে জল এসে গেল, কিন্তু তিনি নীরব থাকলেন। বাবা কিছুক্ষণ চিন্তা করে গভীর শ্বাস নিয়ে বললেন, যদি তোমরা দুজন সত্যি একে অপরকে ছাড়া থাকতে না পারো, তাহলে আমি তোমাদের থামাবে না কি? মা নিঃশব্দে আমার মাথায় হাত বুলিয়ে বললেন, আমাদের দোয়া সর্বদা তোমাদের সাথে থাকবে। সেই দিন মনে হচ্ছিল যে পুরো দুনিয়া আমাদের গ্রহণ করে নিয়েছে। নেহা আমার দিকে তাকাল, তার চোখে ছিল আনন্দের অস্ত্র। 6 মাসের মধ্যে আমরা বিয়ে করলাম। আমাদের ভালোবাসা এখন কোনো নামের মোহতা ছিল না। আমরা আমাদেরও এক নতুন পৃথিবী তৈরি করেছিলাম, যেখানে কোনো বাধা ছিল না। শুধু আমি ছিলাম আর আমার নেহা, চিরকালের জন্য। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতেন ভুলবেন না। আর অবশ্যই একটি লাইক করে দেবেন। ভালো থাকবেন সবাই।